বোর্ডে একটি এক্সাম্পল লক্ষ্য করতেছি, হি সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং, এটাকে আমরা পাঞ্চুয়েশন করব। সো আমরা জানি ফার্স্ট লেটার হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ এইচ এর প্রথম লেটারটি হবে এইচ বড় হাতের। হি সেইড টু মি, এটা ন্যারেশন, অর্থাৎ মি এর পরে কমা। হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ এই ডুইং এর পরে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স একটা কোশ্চেন মার্ক বসাবো। তো আমার প্রশ্ন হচ্ছে যেহেতু ন্যারেশন, তার ইনভার্টেড কমার আগে না পরে হচ্ছে আমি কোশ্চেন মার্ক বসাবো। এখন আমরা প্রথমে বসাবো হচ্ছে কোশ্চেন মার্ক, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা। সো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব, জাস্ট ওয়েট অ্যান্ড সি। পাঞ্চুয়েশন মার্কস নিয়ে আমরা কথা বলবো। পাঞ্চুয়েশনের আলোচনা যেহেতু দীর্ঘ, তাই আমি ছোট ছোট করে সেগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব। প্রথমে আমরা লক্ষ্য করতেছি যে বেসিক কিছু পার্ট, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন অর্থ কী ও কাকে বলে। পাঞ্চুয়েশন হচ্ছে বক্তব্যর যে টোন আছে, এই টোনের ভেরিয়েশনটাই হচ্ছে গিয়ে পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ কখনো একটু বা তার চেয়ে একটু বেশি থামতে হয়। যার অর্থ হচ্ছে বিরামচিহ্ন বা বিভিন্নতা প্রকাশক অথবা বিরতি চিহ্ন। এছাড়াও সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন বা দেখানোর যে প্রয়োজনীয় চিহ্ন, সেটাও আমরা পাঞ্চুয়েশন বলি। ইংলিশ গ্রামারে বিরাম চিহ্নের যে সমষ্টি আছে, সেই সমষ্টিকে বলা হয় হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্কসের আমরা একটা টেবিল লক্ষ্য করতেছি। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম, ওই সিম্বলগুলো এইভাবে করে। 1 নম্বরে হচ্ছে ফুল স্টপ বা পিরিয়ড, 2 হচ্ছে কমা, 3 কোশ্চেন মার্ক, 4 হচ্ছে এক্সক্লামেশন মার্ক, 5 ইনভার্টেড কমা, এটা একটাও ইউজ করা যায় আবার দুটাও লেখা যায়, 6 হচ্ছে অ্যাপোস্ট্রফি, 7 কোলন, 8 হচ্ছে সেমিক্লোন, 9 হচ্ছে ড্যাশ, 10 হাইপেন ড্যাশের থেকে একটু ছোট, 11 হচ্ছে ব্র্যাকেট বা প্যারেনথেসিস, 12 হচ্ছে অ্যাস্টেরিক্স। এ পর্যায়ে পাঞ্চুয়েশন বা পাঞ্চুয়েশন মার্কসের ইন্টারগেটিভ বা কোশ্চেন মার্ক নিয়ে কথা বলবো, এছাড়া ফুল স্টপ বা পিরিয়ড নিয়ে। সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্কে বসে আসতে 3টা ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, তো বাক্যের শেষে আমরা ইন্টারগেটিভ মার্ক বসাবো বা কোশ্চেন মার্ক। 2 নম্বর আমরা লক্ষ্য করতেছি যে WH দ্বারা ইন্টারগেটিভ হয়েছে, তাই শেষে আমরা হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার এর শেষে আমরা ইন্টারগেটিভ সাইন বসাবো। 3 নম্বরে ট্যাগ কোশ্চেনে ইন্টারগেটিভ চিহ্ন বসে, ডিড দে, অর্থাৎ এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, তাই শেষে আমরা কোশ্চেন মার্ক বসালাম। ফুল স্টপ বা পিরিয়ড, ফুল স্টপ কোথায় বসে? আমরা জানি কমপ্লিট সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। আমরা অবগত আছি যে সেন্টেন্স অর্থগত দিক থেকে 5 প্রকার এবং গঠনগত দিক থেকে 3 প্রকার, টোটাল হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার সেন্টেন্সের মধ্যে 2টি সেন্টেন্সে ফুল স্টপ বা পিরিয়ড বসে না, সেটা হচ্ছে ইন্টারগেটিভ আর এক্সক্লামেটিভ সেন্টেন্স। বাকি 6টি ক্ষেত্রে আমরা ফুল স্টপ বসাতে পারি। সো ফার্স্ট এক্সাম্পল আমরা লক্ষ্য করতেছি, উই আর অল হ্যাপি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা এখানে শেষে ফুল স্টপ বসাবো। 2 নম্বর হচ্ছে লেট হার রিড দ্য বুক, লেট দ্বারা শুরু হয়েছে আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ বসাবো। 3 নম্বর মে আল্লাহ সেভ ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স, সো অপটেটিভ সেন্টেন্সেও আমরা ফুল স্টপ বসাবো। ডি নম্বর উই নো দ্যাট হি ইজ এ লায়ার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সেও আমরা ফুল স্টপ বসাবো। এছাড়া সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সেও ফুল স্টপ বসে। আর একটা হচ্ছে 2 নম্বর অ্যাব্রিভিয়েশনস বা ইনিশিয়ালসের পরে আমরা ফুল স্টপ বসাবো। সো এখানে আছে এম ফুল স্টপ এ, মিস্টার, এটা হচ্ছে প্রচলিত, মিস্টার, মিসেস, MS এর পরে আমরা ফুল স্টপ বসাবো। প্রফেসরস, ইনিশিয়ালের পরে আমরা একটা ফুল স্টপ বসাবো। লাস্ট 4টি এক্সারসাইজ লক্ষ্য করতেছি। 1 হ্যাভ ইউ ডান ইট, 2 দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, 3 হু হেল্পড হিম, 4 ডন্ট টেল এ লাই। এই 4টি এক্সারসাইজের উত্তর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ নিয়ে আমি চেষ্টা করলাম বেসিকের পাশাপাশি কিছু পাঞ্চুয়েশন মার্ক আলোচনা করার। কোনো কোশ্চেন থাকলে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।
আর এই ভিডিওটি থেকে যদি কোনো উপকার এসে থাকে নিজে সাবস্ক্রাইব করার পাশাপাশি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।